একজন ভাই প্রশ্ন করেছেন যে ১৩ বছর বয়সে যে ভয়ঙ্কর পরিণতি হয়েছে স্কুল পড়ুয়া একজন মেয়ের, বাবা মার করণীয় কি, আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা দেখি নাই এমন লোক খুব কম পাওয়া যাবে। আমাদের সন্তান আমাদের বড় আদরের, আমাদের সন্তান আমাদের বড় মায়ার। সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। যেই মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে, মাত্র ১৩ বছর বয়স, অধরী নাম, মাত্র ১৩ বছরের অধরী। চিন্তা করে, আমি মায়ের সাক্ষাৎকার দেখেছি, মা বলেছে একটু আগেই আমার মেয়েটা কথা বলেছে, স্বাভাবিকভাবে তার পোশাক পরেছে এবং মেয়েটা টিকটক করতো এমনটা তার মা সাক্ষী দিচ্ছে। বলতেছে আমার মেয়েটা একসময় টিকটক করতো, কি হাস্যোজ্জ্বল থাকতো। এবং মেয়েটার একটা সময় একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ইমরান নামের একটা ছেলে, তার সঙ্গে তার সম্পর্ক। এরপরে দেখা যায় আরো একটা ছেলে, শাওন নাম, তার সঙ্গে সম্পর্ক হওয়ার পর বিভিন্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা শুরু করলো। এই ব্ল্যাকমেল করতে করতে একটা পর্যায়ে মেয়ে আর এটা নিতে পারছিল না। মেয়ে তখন আত্মহত্যার পথ বেছে নেয়। আমাদের সমাজের দায়ভার তো এই জায়গায়, আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারিনি, কোনোদিন চেষ্টাও করিনি। আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, আমার সন্তান কি করছে, আমার সন্তান বিপদগামী হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা চিন্তা করি না। আমরা মনে করি ভালো জায়গায় পড়াচ্ছি, এই তো অনেক। ছেলের সাক্ষাৎকারটা এত হৃদয় বিদারক লেগেছে আমার কাছে। ছেলে নিজেকে নিজে অপরাধী বলে এই বলছে যে যদি আমার অপরাধ হয় আমারও যেন শাস্তি হয়, যদি তার আত্মহত্যার কারণ শাওন হয় তারও যেন শাস্তি হয়। কিন্তু দেখুন, একটা ছোট্ট মানুষ চলে গেল, একটা পরিবার তার কন্যাকে হারিয়ে ফেলল। আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না। আত্মহত্যার আগেই আপনার মেয়ে মোবাইলে কি করছে, আমরা সন্তানদেরকে অনেক বেশি প্রাইভেসি লাগবে বলে আমরা অনেক বেশি স্বাধীনতা দিয়ে ফেলি। এখনো সন্তানের বিয়ে শাদী হয়নি, দরজা লক করে সারাদিন সে মোবাইল চালাচ্ছে। শয়তানের ওয়াসওয়াসায় সে কোথায় হারিয়ে যাচ্ছে আমরা নিজেরা জানি না, সন্তানদেরকে এতটুকুন বোঝাতেও পারি না। দেখুন, প্রত্যেক পিতামাতা ইমানের কারণে যেদিন জান্নাতের সামনে দাঁড়াই যাবে, বাপ হয়তো আমলি মানুষ, দিনদার মানুষ, মা আমলি মানুষ, দিনদার মানুষ, জান্নাতের সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে সেদিন আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেদিন বাপ আফসোস করে বলবে, আল্লাহ আইনা উসরতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, আইনা উসরতি, কোথায় আমার পরিবার। বাপ সেদিন আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। আল্লাহর কাছে সেদিন হাওমাও করে বাপ কাঁদবে। সেদিন বহু বাপ আল্লাহর আদালতে ফরিয়াদ করবে, আল্লাহ আমার ছেলে কই, আমার মেয়ে কই। আল্লাহ বলবে, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, তার ছেলেটাকে নিয়ে আসো, মেয়েটাকে নিয়ে আসো। ছেলে মেয়েকে নিয়ে আসা হবে। দেখা যাবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। সেদিন লোকটা ব্যর্থ হয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আমি আমার সন্তানাদিদেরকে তো ইমানের পথে ডেকেছি, ইমানের পথে আহ্বান করেছি, কেন আজকে তাদের গায়ে জাহান্নামের পোশাক পরা? সন্তানদেরকে দুনিয়ার জীবনে টেক কেয়ার করেন, আদর করে একসঙ্গে খানা খেতে বসেন, গল্পের ছলে তাদেরকে সময় দিয়ে তাদের সঙ্গ, তাদের কথাগুলো বোঝার মতো ক্ষমতা অর্জন করেন। বাচ্চাদেরকে আদর করে মহব্বত দিয়ে ভালোবেসে কথা বলুন, এটা আমাদের দায়িত্ব। সন্তানরা আমাদের বড় আদরের,
আমাদের বড় ভালোবাসার, সন্তানরা আমাদের বড় প্রেমাস্পদ। মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কথা বলেন। সব সময় তাদেরকে ছোট করবেন না, আদর করে বোঝাবেন, চোখে পানি নিয়ে বোঝাবেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে নসিহা করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আদর করে করে এইভাবে বোঝান। শিরক বড় মারাত্মক, সবচেয়ে বড় জুলম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে বুঝিয়েছেন, এইভাবে আদর করে সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করেন। আমাদের যে পরিবার থেকে একটা সন্তান হারিয়ে যায়, তারা বোঝে যে কষ্টটা কেমন। হারিয়ে যাওয়ার আগে এই যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে আকাশ প্রযুক্তির কারণে। ঠিক এই মুহূর্তে যদি আপনি সতর্ক না হন, হতে পারে আপনার সন্তানটা হারিয়ে যাবে। আত্মহত্যার মতো ভয়াবহ পাপ অন্যায় করে ফেলে আপনার সন্তানটা চলে গেলে দুনিয়ায় আপনার জন্য কত বড় লজ্জাজনক বিষয় সংগঠিত হলো। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, মানুষ বলবে এই লোকটাকে চিনো? ওই যে ছেলেটা আত্মহত্যা করছে, মেয়েটা আত্মহত্যা করছে, তার বাপ সে। আপনি দুনিয়ার জীবনে লজ্জিত হলেন, আখিরাতটা এত ভয়াবহ হবে। মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। প্রতিনিয়ত আযাব চলতে থাকবে, প্রতিনিয়ত মৃত্যুর মতো আযাব। মৃত্যু কত যন্ত্রণাদায়ক, এই যন্ত্রণাদায়ক মৃত্যুর কষ্ট প্রতিনিয়ত চলতে থাকবে। আল্লাহর কাছে পানাহা চাই, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমাদের সন্তান আদিদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতো মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। ফিতনা ফাসাদ থেকে যেন এই যুব সমাজকে, আমাদের সন্তান আদিদেরকে আল্লাহ যেন হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।